এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পণ্ডিত শ্রী জওহরলাল নেহরু স্টেডিয়ামে এবং চলছে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার এক্সাইটিং এক ম্যাচ। মজার বিষয় হচ্ছে যে স্টেডিয়ামে খেলাটা হচ্ছে, সেই স্টেডিয়ামের গেটটাতে আমি দাঁড়িয়ে আছি এবং এখানে একটু তাকিয়ে দেখুন, দেখতে পাচ্ছেন একদম হাট করে খোলা, এবং এই গেটটা পুরোটা সময় খোলাই ছিল এবং এখানে যে ইচ্ছে করেছে সে আসলে ঢুকেছে এবং যার ইচ্ছে হয়েছে সে বেরিয়ে গেছে এবং তার জন্য কোনো ধরনের জবাবদিহি কারো কাছে করতে হয়নি। এক্স্যাক্টলি, আপনি ঠিকই শুনেছেন, এখানে কোনো জবাবদিহি নেই। ইচ্ছে হলে আপনি আসবেন, ইচ্ছে হলে আপনি চলে যাবেন এবং কেউ আপনাকে আটকাবে না। এখানে ফার্স্ট অফ অল এটা একটা ফ্রি ম্যাচ, টুর্নামেন্টটা ফ্রি করা হয়েছে, যে কেউ চাইলে বিনা টিকিটে ভ্রমণ করতে পারে, অর্থাৎ এখানে আসতে পারে ম্যাচটা দেখতে। তবে ন্যূনতম যে সিকিউরিটি চেকটা থাকে গেটে, যে ঢুকছে তার একটা তল্লাশি নেয়া, তার আসলে পরিচয়টা কী কিংবা কী বহন করে সে স্টেডিয়ামে ঢুকছে, এমন কোনো কিছু ওয়ান স্পোর্টস দেখতে পাইনি এবং তার প্রমাণ আমরা দেব। প্রথমটা চলুন শুরু করি বাংলাদেশ এবং ভারতের ম্যাচ এই চলাকালীন অবস্থায়। খানিক আগে আমি এক ভদ্রলোকের সঙ্গে কথা বলেছি, তার সঙ্গে কথোপকথন দিয়ে শুরু করি। হ্যাভ ইউ কাম টু ওয়াচ দ্য বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচ? Yeah. India versus Bangladesh. হ্যাঁ, ভারত বনাম বাংলাদেশ ম্যাচ দেখতে এসেছি আমি। ডিড ইউ হ্যাভ টু বাই এনি টিকেটস? No. না কোনো টিকিটের দরকার পড়েনি, এটা ফ্রি ম্যাচ। No. না কোনো চেক হয়নি, গেট একদম খোলা। শুধু এই ঘটনাই না, ম্যাচ শুরুর আগেও দুজন ট্যুরিস্ট যারা হচ্ছে ভারতের লোকাল, তারা কিন্তু ফ্রি পাস অর্থাৎ কোনো ধরনের চেক ইন ছাড়াই ঢুকে গেছিলো স্টেডিয়ামের মধ্যে। তখন কিন্তু নেপালের ম্যাচটা চলছিল এবং এটা একটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। আপনি টিকিটটা ফ্রি করে দিতে পারেন, তবে দ্য লিস্ট ইউ ক্যান ডু ইজ যে আপনার গেট দিয়ে, স্টেডিয়ামের মেইন গেট দিয়ে কারা ঢুকছে সে খবরটা রাখা। আমরা লোকাল ট্যুরিস্ট ফুটবল ফ্যান, ইনচার্জকে জিজ্ঞেস করলাম স্টেডিয়াম ঘুরে দেখতে পারবো কিনা, উনি বলল ঢুকে যান। আপনাদের মনে থাকবার কথা, এই তো কমাস আগেই যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা টেনশন তৈরি হয়েছিল, কী নিয়ে বলুন তো? বাংলাদেশের যখন গেল ফেব্রুয়ারিতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে আসার কথা ছিল, সিকিউরিটি কনসার্ন ছিল, সেগুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় জল ঘোলা কম হয়নি। তবে অ্যাসিউরেন্স দেওয়া হয়েছিল আইসিসির পক্ষ থেকে যে বাংলাদেশ দল নিরাপদে থাকবে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু ভারতে খেলতে আসেনি। এই যে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ নামক টুর্নামেন্টটা চলছে, এই টুর্নামেন্টটা কিন্তু একটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, অর্থাৎ এখানের আপনি যদি চিন্তা করেন নিরাপত্তা ব্যবস্থাও হওয়া উচিত ইন্টারন্যাশনাল লেভেলের। তবে এখানে নিরাপত্তার ব্যবস্থাটা কি সেটা অলরেডি দেখিয়ে দিয়েছি। এই ম্যাচগুলো হচ্ছে ভারতে এবং এই টুর্নামেন্টটার আয়োজক সাফ। তাই এই যে ঋতুপর্ণারা ম্যাচ চলাকালীন অবস্থায় যে অনিরাপদ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেন, অজান্তেই এর দায়িত্বটা আসলে কে নেবে? এবং আপনি যদি কারো কাছ থেকে এ বিষয়ে আসলে কোনো ধরনের ব্যাখ্যা চান, তবে কার কাছে চাইবেন? ভারত নাকি সাফ? রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস, পণ্ডিত শ্রী জওহরলাল নেহরু স্টেডিয়াম, গোয়া, ইন্ডিয়া।